আজকে বেটু এখন উঠেই কেক নিয়ে কাটবে বলছে। 7টার মতো বাজে এখন, তো মুখ টুক ধুয়েছে, তো বললাম কি খাবে না, কেক খাবো, তো জন্য কেকটা কাটার জন্য রেডি। কাটো এইদিকে ছুরিটা, এদিকে এদিকে ঘুরাও ঘুরাও, ছুরিটা ঘুরাও, হাতটা ঘুরাও, ছুরিটা এইদিকে এদিকে এদিকে, এইটি হ্যাঁ হ্যাঁ এটাই কাটো 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 কাটো। ও বাবা রে, কেক কাটতে কি কষ্ট রে বেটু। কেটে গেছে, এবারে তুমি একটু খাও, ভালো কেমন টেস্টি? মেরি ক্রিসমাস বলে এখন প্রচুর জল, কল বন্ধ করার কোনো অপশন নেই, কলটা বন্ধ করতে হবে। আজকে আমি তো জল নেওয়া কাঁচা হয়ে গেছে, এবার ওগুলো সব মেলে দিই ছাদে। যেহেতু টাইম করে জল দিয়েছিল, সকাল সকাল আমাদের প্রায় স্নান কমপ্লিট। আর বেটুর এই জামা কাপড়গুলো কেচে নিলাম, খুব নোংরা হয়েছিল, সেগুলো আমি এখন মেলতে এসেছি, মেলে নিই। তারপর আজকে রান্না বান্না করে একটা জায়গা যাওয়ার প্ল্যানিং আছে, তো দেখি কত দূর হয়, তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারি তাহলে যাব। টাইম কল এর জলটা আসলে রোজ দেয় না, ওই জন্য অসুবিধা, একদিন ছাড়া ছাড়া দেয়, তো যেদিন জল দেয় ওই জন্য অনেকগুলো কাচতে হয়। আজকে এই কটা হয়েছে, তাও না হলে অন্য দিনে এত কাচতে হয়, ছাদে মেলার জায়গা থাকে না। চলুন এবার নিচকে যাই। এই যে মস্তান সকাল থেকে বালিকাদায় বসে গেছে, এখনো 9টা বাজছে, এখনই বসে গেছে। সকাল সকাল জেঠিমা দুধ দুইয়ে দিয়ে দিয়েছে, আমরা এবার দুধটা গরম হতে বসাই, গ্যাস জ্বালিয়ে দিলাম, দুধ গরম হতে বসিয়ে দিই। গেছি একটা অনুকূল ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে, সেখানে যাওয়ার জন্য বেডরু রেডি হয়ে লড়বড় করছে। আর বাবা দোকান থেকে খুচরো টাকা আনতে গেছে। আমরা 3 জনে পৌঁছে গেছি, আর অনুষ্ঠান এখনও শুরু হয়নি সেরকমভাবে, টুকটাক স্থানীয় শিল্পীরা গান টান করছে, সৎসঙ্গ একটা হয়ে গেছে, আবার হবে। তো এটা আমাদের খাদাড়াতে যে ঠাকুরের মন্দিরটা আছে, এই বছর 11তম বছরে পড়লো। তো বাৎসরিক যে অনুষ্ঠানটা হয় আজকে 25শে ডিসেম্বর দিনে হচ্ছে, কারণ ছুটির দিন হলে সবাই আসতে পারবে। তো আরও অনেকে এসেছে, দেখি তাদের। যারা এত ঠান্ডা সোয়েটার ঠান্ডা লাগে না, কর্মীদের উদ্দেশ্যে বলছি, যারা গরম হয়ে যাবে, সঙ্গীত পরিবেশন করতে নাম লিখে। বেটু আর আমি মন্দিরের ভিতরে এসেছি ঠাকুর প্রণাম করার জন্য। তো ওর বাবা আসেননি, জুতো খুলতে হবে বলে, তো ভেতরে এসেছি। আর এখানটা খুব সুন্দর ফুল দিয়ে জয়গুরু লেখা আছে, আর খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। প্রথমে আমরা প্রণাম করে নিই, তারপর ওখানে প্রসাদ বিলি হচ্ছে, ওখানে প্রসাদ নেব। তো এই দেখুন বেটু এখানে এসে দুষ্টুমি শুরু করেছে, প্রণাম হয়ে গেছে, যাই প্রসাদ নিই। এখানে সেখানে ঘোরাঘুরি না করে দাঁড়িয়ে না থেকে আমাদের মূল মঞ্চে যথেষ্ট জায়গা রয়েছে, আপনারা বসে পড়ুন। এরকম সচেতন আমাদের অনেক আছে। মেয়েদের লাইনে দাঁড়াচ্ছিস তো, হ্যাঁ ভলেন্টিয়ার ম্যাচ করে নেবো। ওদিকে সাধারণ সভার অনুষ্ঠান শুরু হয়ে গেছে, গান হচ্ছে, বক্তৃতাও হবে। তো আবার আমার ছেলেটা এত বোকা, ওর হাতে একটা টাকা ছিল, তো সেই টাকাটা নিয়ে ও দোকানে খেলনা কিনতে চলে এসেছে। তো আমি বলছি যে তোকে খেলনা কিনে দেবো, আগে খাওয়া দাওয়া করে নিন তারপর, কিন্তু ও কথা শুনবে না, আগে ওকে খেলনা কিনতে হবে। তো দোকানকে বলছে আমাকে এইটা টাকা নিয়ে খেলনা দাও। করতে পারেন এই কাজে সহযোগিতা করার জন্য প্রতিবন্ধীদের কাছে বিশেষ অনুরোধ জানানো হচ্ছে।
আপনার উপজেলা কেন্দ্র থেকে যে সমস্ত দাদা ও মায়েরা এসেছেন তাদেরকে এই ভান্ডারের কাজে যুক্ত করুন। এখানে তারা যেন জল পাতা দিতে পারে। এখন 12:30টার মতো বাজে, কিন্তু আমরা খেতে বসে গেছি, কারণ দেরি হলে প্রচণ্ড ভিড় হবে আর খাবারটা খুব গরম, মানে খেতে টাইম লাগবে, দেরি হবে। তো ওই জন্য আমরা বসে গেছি। আর মা বাবা সবার সাথে দেখা হয়েছে, মাসিরা সব এসছে, কিন্তু ওরা এখন বসেনি, আমরা 3 জনে বসে গেলাম। পেটুকে খাওয়াতে হবে তো তাই। বিভিন্ন জায়গার থেকে যারা এসেছে তারা সবাই এক একটা রোয়ের দায়িত্ব নিচ্ছে পরিবেশন করার। তো প্রথমে আমাদের খিচুড়ি দিয়ে দিল, তারপর চাটনি আর বোঁদের ব্যবস্থা আছে। তো বেটু খিচুড়ি নিয়েছে, কিন্তু খিচুড়ি কিচ্ছুই খেতে পারেনি, খুব প্রচণ্ড গরম, আর শুধুমাত্র বোঁদেটা খেয়েছিল। আর আমরা খিচুড়ি দিয়ে দিয়েছি আমাদেরকেও। আর ওই দিকটায় লাইন ফাঁকা আছে, এখন ওই দিকটা আবার পরে সবাই বসবে। ফাঁকায় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালোই হয়েছে। এই যে দেখছেন এখন কত ভিড় হয়ে গেছে, এখন মানে পুরো হুড়োহুড়ি পড়ে যাবে এবার খাওয়ার জন্য। তো খেয়ে নিয়ে আমরা ওখানে অনুষ্ঠান হবে, ওখানটা বসে একটু অনুষ্ঠানটা দেখবো। আর বেটু তো যেহেতু খিচুড়ি খেতে পারেনি, ওই জন্য ওকে কলা টলা কেক এসব নিয়ে এসেছি, ওগুলো খাইয়ে দেবো বসে বসে। আর এটা হচ্ছে অনুষ্ঠানটা মহাবীর গেস্ট হাউসের ভেতরটা, প্রচুর ফাঁকা জায়গা ওখানটায় হচ্ছে, আর রাস্তার ওপাশে মন্দিরটা। বেটু একটা লেজার লাইট কিনে নিয়েছে অবশেষে, এবং সেটা নিয়ে এখনও ব্যস্ত, তো ওই জন্য একটু শান্তভাবে বসেছে। আর আমরাও এখানে অনুষ্ঠান দেখার জন্য বসলাম। আর ওর বাবা এদিক সেদিক ঘুরছে, ওর একজন বন্ধু আসবো বলেছিল, তো সে এখন আসেনি, তো তার জন্য অপেক্ষা করছে। সে যদি আসতো আমরা একটা অন্য জায়গায় যাবো ভাবছিলাম, কিন্তু সে যেহেতু এখনও আসেনি, তো ভাবলাম যে আজকে আর যাবো না, কারণ 2টো প্রায় বেজে গেছে, এতক্ষণে গেলে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে যাবে, আর বাড়িতে আমার শ্বশুরমশাই একাই আছে। তো ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে একটু অনুষ্ঠানটা দেখি, তারপর বাড়ি চলে যাব। তো প্রচুর ভিড়, আর এই যে পেছনে মা ওরা সবাই বসে আছে। এখন প্রচুর ভিড় হয়ে গেছে, আর এখন আমাদের গ্রামের সবাই দেখছি এসেছে। তো আমরা ভাগ্যিস এসে খেয়ে নিয়েছিলাম, না হলে এখন হয়তো ঠেলাঠেলি হতো। তো আর থাকবো না, 2:30টার মতো বেজে গেছে, আমরা এবার বাড়ি চলে যাব। বেটু আর থাকতে চাইছে না, আর আমাদেরও আর ভালো লাগছে না, অনেকক্ষণ এসেছি তো বাড়ি গিয়ে রেস্ট করব। তো এবছরের মতো এখানেই অনুষ্ঠানটা শেষ হলো আমাদের জন্য, কিন্তু এখন অনুষ্ঠান চলছে, হয়তো 4টে পর্যন্ত হবে অনুষ্ঠান, কি জানি, আবার কেউ বলছিল রাত্রি 8টা পর্যন্ত হবে, তো যাই হোক আমি সেটা জানি না। 2:30টার মতো বাজে, আমরা এখন বাড়ির পথ ধরেছি, আর এখন আমাদের গ্রামের সবাই ওখানে যাচ্ছে। জঙ্গলের ভিতরে থাকে বাঘ টাঘ শিয়াল গন্ডার, হাতিও আছে এই জঙ্গলটায়। এই হচ্ছে সেই বড় জঙ্গল, ভেতরে অনেক ঘন জঙ্গল। আমরা এই জঙ্গলটা দেখার জন্য জঙ্গলটার সামনে দাঁড়ালাম, আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো ভিডিওটা আজকে এখানে শেষ করব, জঙ্গলটা একটু দেখে নিই, তারপর আমরা বাড়ি পৌঁছাবো।